2 মাসের জন্য তো না 2 মাস যাতে তোমার 7-8টা কিস্তি পড়ে আছে। দাদা বুঝুন এবারের মতন 2 মাস এটা কোনো বুঝার নাই গে, আপনারা বলছে এটা কোনো বুঝারই নেই। লোন নিয়ে ধার ঋণ সত্যি নিতে নাই, বহুত মানে আজ খারাপ করে গেছে। সব গেল। আজ যদি ধার ঋণ না নিতি তাহলে এই অবস্থা হতো না। কি ওদিক ছিল কোথা যে গেল, আর বলেও গেল নাই, ঘরে চালও নাই, খেয়ে তেলও নাই, এত সমস্যায় পড়েছি না কি আর বলবো। বলে যে যাই ঘরটালে কোনো দিকে যাবে তো শান্তি নেই আমার, তেল নাই, খেয়ে চাল পুরাইছে। হে ভগবান, গেল কে জানে। তুমি কোথাও গেছিলে? টাকাটা ঠেলে ঠেলে আনছো যে? ট্রেন নাই গাড়িটাই কি করবো? তো ভরিয়ে নিতে পারছো মোটটায়। তাই কথা ভাবি আর বল। ঘরও সব পুরান গেল, তেল মশলা কিছুই নাই, গ্যাসটাও 2 দিন পুরান আছে। তো দুটি তেল মশলা দোকানলে তো কিনে আনতে পারিনি। পরে দিব না বলছে, আগে ডাক্তার দাও তবে না দেবো, বলো ওরকম বলছে। কি যে হবে আমি ওটা এখন খুঁজে পাই। ওই ইয়ারা ফোন করেছিল পিঙ্কি দিরা, বলছে ফাইন্যান্সের নাকি 60টা এসেছে আরো। দেখবো তখন তারা কদিন যাক বলে দিতে পারতি, বল কদিন যাক, যদি বাজারে কিছু কাজ পাই তখন ওরা বলছে যদি পয়সা না দিবি তো বলছে ঘরে দিয়েছিল নিয়ে যাবো সব। দেখবো। কি লাইন টাইন সব কাটিয়ে দিয়েছে নাকি? সব গাড়ি ইলেকট্রিক বিল দিন 3 মাস পেরিয়ে গেল, এদিকে 3 মাস ওদিকে গেল আরো, তো ওরাও কাটিয়ে দিল। আবার তেল কিছু না, দেখছো কি যে হবে। আমার তো টেনশন একদম, আর ভালো লাগছে না। একটু পরে আসবে তো টেনশনই আসে না, একটু চা হয়ে গেছে হিসাবে। গ্যাসও নাই নাকি? না যাবো দাঁড়া একটু পরে আরো বাজার দিয়ে তখন। দেখো না কারো কাছে যেটুকু জোগাড় হয় তখন। কেউ না দিছে, আমি সবাইকে বলে দেখলি পয়সা পাতি কেউ দিছে না, সবাই খালি ওইটাই বলছে তেল নিয়েছিলি, সে তেল গেলার এখন ধার আছে। 1 লিটার তেল বুঝলি, তখন ও বলছে না, বলছে তোর আগের 3 লিটার তেলের ধার আছে, সেটা তুই আগে দিয়ে লে তবে না দিব, কাকে আর বলবো বল। আমরা তো দেখিল আজকে ইয়াকে দিয়ে দিব, অনেকদিন ই করছে, নিয়ে এখন লিবার সময় বড়ই করেছে। এলো এ তোমার পয়সাটা দিবি, তুই অফিসার বসে আছে, লিবার সময় তো তুই বড়ই করতেছিলি, আর এখন দিতে লাগে কষ্ট লাগছে। তোমার দাদার এখন কাজ নাই, খেয়ে কাজ বাজ বললে হবে, পয়সাটা তো আমাদেরকে লাগছে, তোরা বসে আছে। আবার 2 দিন ঘরে গ্যাস পুরাচ্ছে, আগের আমরা জানি নাই, আমার কাছে নিয়ে বলছে বসে আছে, আমি দেখি চলো জলদি করে লিবার সময় তো তখন দেবে বলতেছিলে, আর এখন দিতে লাগছো, চলো আমি জানি নাই। তো এখানে কি করছিস, দিবি তো? যাচ্ছি আসুক ইয়ার বাবা, আমাদের বাবা ওই বইটা শুনছে কোন আমার কথাটা, আমাকে বলছে তখন দেখে চ ডেলি আসছে, আমার ভালো নাই লাগছে। যাচ্ছি আসুক আর বাবা, আসুক যাচ্ছি। পয়সা নাই আমার কাছে এখন, ঘরে আবার কাজও নাই, খেয়ে দমে এখন অসুবিধা তো হচ্ছে। ওইটা আমাদেরকে বললে, আমাদেরকে তো লাগছে না পয়সাটা, ওইটা কেন বুঝছে? দেখছি চদিন চ, আমি যাচ্ছি, দেখছি। জলদি করে আয়। দেখো শুনছো, ওই কি যে করছে বাবা, দেখো শুনছো না না, আমরা পিঙ্কির মাসে কত কিছু মাস শোনা গেল। আবার গ্রুপের লোক নাকি আসিয়েছে, বলছে ঘর আসবে নাকি, তোমার নাকি ফোন টোন করছি, তোমরা উঠাচ্ছ না, এরকম বলছে। আর জলটা ফেলে না, দেখো ভালো গোটা এদের অবস্থা কি হয়েছে, এটা ব্যবস্থা কোনো করো। ফাইন্যান্সিয়াল আর কি করবো বলো। কি বলতেছিল? বলতেছিল যদি এবার না দিবি পয়সা পাতি, তাহলে বলছে গাড়ি ঘোড়া সব সামান নিয়ে চলে যাবো। আসেনি পিঙ্কি বলে নিয়ে আর গেল ধমকি দিয়ে। ওরা তো বল দিয়ে দেবো, বল কদিন অপেক্ষা করো না, কাজ টাজ যদি পাই তারপর তখন দিয়ে দেবো। এত জল হয়ে গেল না, জল পড়লো কত, তুমি তো ঘুমাচ্ছো, এমন লোকের কথা শুনে পেট বলছে আমার। লোকের কথা শুনতে না ভালো লাগে। সাইকেলটা এখন কেমন আছে, ওটাই তো পাংচার হয়নি, কেমন হয়ে আছে ওটা।
নেই পাম্পটা দিতে হবে তাছাড়া কি করে সঞ্জিত তোমার নাম দাও হ্যাঁ হ্যাঁ তোমার ফাইন্যান্স বাকি আছে তো 7-8টা হয়ে গেলে তোমার গাড়ি আর হবে না ঘরে গাড়ি আসছে গাড়ি উঠাই নিয়ে চলে যাবে গাড়ির লোক আসছে শোরুম থেকে তোমাকে এতবার ফোন করছে এই করছে হাও করছে তুমি ফোনটা কেন রিসিভ করছো দেখো দাদা, ফোনটা তো একবার কম সময় রিসিভ করতে পারবে আমি বহুত অসুবিধায় পড়েছি ওই ফোনটা বলতে পারবে ঠিক আছে যে এরকম কোনো ব্যাপার তো ফোনটা তো উঠা দেবো তোমাকে সকাল থেকে আজ ফোন করে যাচ্ছে ফোনটাও আমার কাছে না ফোনটা ঘরে রেখে চলে হয়তো গেছি। তোমার যা করেছো ফাইন্যান্স গাড়ি আসছে তোমার গাড়ি এখনই ব্যাপার হচ্ছে কাজটা চলে গেছে না এখন আর এখন এই বর্ষার সময় যে কাজ করবে বর্ষার সময় এখন বন্ধ হয়ে গেছে আর বাবা কিস্তি এলে বর্ষা কাজ এইসব নাই মানবে না তোমাকে সেরকম ভাবে ভাবে তো ওখানে করাই দেবে সবাই বুঝেছি কি যে ওইখানে তোমাকে সেই মতো টাইম মতন তো দিতে হবে ওখানে একটু হেল্প করুন একটু মানে কি কোনো এটাকে ঘরে রিব ওটাকে ধান বড় লাও তোমাকে এক ডোবা দিয়ে দিলি কিস্তি এলে এটা বহুত রকম কাজ থাকে বহুত উপর লেভেলের আমি কোনো একাই বটে কি আমার ছেলের থেকে ওখানে মারছে যে আমার নামে যাও তো তোমাকে আমি বললে তো ঠিক আছে দাদা যে তোমার কিছু কম হবে না টাইম মতন সব কিছু পাই যাবে দাদা আমাদের একটু অসুবিধা আছে না এই আমাদের ঘরে একটু বয়স্ক লোকের শরীর খারাপ হচ্ছিল ইয়ারও কাজটা চলে গেল আপনারা নাটক করেন এটা অন্য কিছু নাই হয়তো আমি ফোনটা তো তুলতে পারেন 2 মাস পরে তখন টাকা দিয়ে দেবো ফোনটা তো আপনারা তুলতে পারেন একবার ফোনটা তুলে তো কিছু বলতে পারেন ফোন করে যাচ্ছে কোম্পানি থেকে বারবার ফোন ফোনটা আমার ঢুকছে কাছে না ফোনটা ঠিক আছে গাড়ি চাবিটা নিয়ে গাড়ি নিয়ে যেতে গাড়ি আসছে হয়তো এবারের মতন একটু বুঝুন আমি 2 মাস পরে টাকাটা দিয়ে দেবো না এটা কোনো মতো হতে পারে না আমাদের যাতে কোম্পানি থেকে এই করে দিয়েছে যে গাড়িটা তুমি এনে চালাতে পাবে নাই আর চালালো মানে চলবে না তোমার গাড়িটা না মাসের মধ্যে আমরা সব অনেক মানে তোমার 8টা কিস্তি হাতে পড়ে গেছে অনেকটা বড় তোমার যে ঠিক আছে একটা হলো তো ঠিক আছে পরের পরে তুমি দিতে পারবে দাও তাহলে চাবিটা দিয়ে দাও কি বলবো তো চাবিটা এনে দাও আমার লোক আছে নিয়ে যাবে গাড়ি আর এরকম করবেন না অপদস্থ লোককে কি করবেন বলুন এখন অসুবিধায় পড়েছি ও কিন্তু সেইভাবে তোমাকে সেরকম করা দেবে নাহলে কি বলুন সাইকেল ধরি গাড়ি ছাড়ে বহুত বড় অসুবিধায় পড়েছি দেন চাবি দাদা একটু বুঝুন এরকম করবেন না লোক হ্যাঁ এটা বুঝেন আপনাদের বুঝবার হয়েছে যে কমসে কম এতদিন হয়ে গেল একবারও কমসে কম ফোন করে যে ফোনটা এতবার করে করছে ওখান থেকে যে ফোনটা করে কিছু বলি বা কিছুই বলি আপনারা তো কিছু ফোনটা বলেন বললি তো আমার ঘরেই রাখা ছিল আমি কাজ বুঝতে গেছিলি না এই গাড়ি হবে নাই তোমাদের গাড়ি চলে যেতে তোমাদের যখনই পয়সা দেওয়া হবে তখনই তোমাদের গাড়ি আসবে গাড়ি স্টার্ট হয়েছে না কি করে রেখেছেন গাড়িটাকে না খারাপ হয় না তবে হ্যাঁ? তেল ফুরাই গেছে কালকে তেল স্টার্ট তো হয়েছে গাড়িটা ফুরাই গেছে কালকে স্টার্ট তো হয়েছে গাড়িটা দাদা এখন আমরা অনেক অভাবে আছি হ্যাঁ তেল ফুরাই গেছে তেল পুরান গেলে আমার গাড়ি আসছে গাড়ি থেকে গাড়ি উঠাই নিয়ে চলে যাবে তেল পুরান গেলে তেল পুরান যে গাড়ি আসছে আমার লোক নিয়ে যাবে না আমি বলছি 2 মাস পরে দাদা দিয়ে দেবো এটা কোনো মতে 2 মাস হবে না আরো বারবার ঘন ফোন করছে ওরা আমাকে এটা কোনো মতে 2 মাস তোমার হবে না দেখুন আপনার পায়ে যাচ্ছে দাদা পায়ে ধরুন আপনার নিজের থোড়ে আমার যে বাড়ির জিনিস পড়ে কি ঝিঙা পড়ে গেছে যে আপনাকে ঠিক আছে দুটা দিয়ে দিলাম এটা ঝিঙা পড়ে কি কোনো যে বাড়ি ধরছে আমার যে আপনাকে দুটা দিয়ে দেবো আমি তো 2 মাসের জন্য তো না তোমার দেয়াতে তোমার 7টা কিস্তি পড়ে আছে দাদা বুঝুন এবারের মতন 2 মাস এটা কোনো বুঝার নাই গে আপনারা বলছে এটা কোনো বুঝারই নেই গে একবার দুবার হতে তাও তো ঠিক আছে দিয়ে দিবে আপনি একেবারে কি মানে আছে যে আমি আপনি আগেবারে দিবেন বলে এটা যাও তাহলে আর কি বলবো? হ্যাঁ আমার লোক আছে নিয়ে যাবে গাড়ি জমি পৌঁছে দিতে পারবেন গাড়ি নিয়ে আসবেন না তো ছেড়ে দাও চলো এবার কি করবো বলো সব তো যাচ্ছে আস্তে আস্তে বহুত বড় ভুল করেছি আজ এই লোন নিয়ে ধার ঋণ সত্যি নিতে নাই বহুত মানে আজ খারাপ করে গেছে সব গেল আজ যদি ধার ঋণ না নিতে তাহলে এই অবস্থা হতো না কি ওদিক ছিল ঘর দিয়ে ছিল বাবাকে আমি ফোন করছি চলো ঘর থেকে চলো বাবাকে দিলি ফোন করে বুঝলি বলছে আসছি বলছে বয়স্ক লোক ও বলছে কি হলো কি ব্যাপার আমি বলি আয় একটু ঘর দিকে বলে তো আসছে মনে হয় বাবা এবার বললো নাকি হ্যাঁ বলছে যে আসছে বলছে কি যে বলবো বাবাকেও বলো না কেমন হইল কি বলে বুঝাই নেবি চলো ঘর দিকে চলো।
কোনদিনই ঘরে আসিনি গো। হ্যাঁ বালি হ্যাঁ বাবা আলি। ঘরে সবাই ভালো আছে না? হ্যাঁ সবাই ভালো হয়ে আছে। এগো শুনছো গো, কোন দিকে গেলে? হ্যাঁ আসো বাবা আলিও। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা। তোমরা সব ভালো তো? হ্যাঁ ভালো আছে। আমার একটু শরীর খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ঘরে সবাই ভালো আছে না? হ্যাঁ ভালো আছে, সবাই ভালো আছে। ও, তোমাদের কেমন লাগছে? এত শরীর আর ভালো নাই কি, কদিন জ্বর দমে, 2-3 দিন তোমার সাথে কি হয়েছে তোর? কিছু নাই গো। কেন লুপা আছে? না বাবা কিছু নাই। বলিয়ে দাও বাবা। ওই লোন নিয়েছিলি তো সেই দমে ঝামেলা, গাড়িটাও নিয়ে চলে গেল। আরে বাবা, এত সব জিনিস না বুঝে সুঝে নিলে হয়, জানিস তো দিবে কি করে? এই গাড়ি নিব, ওইটা নিব, লোন নিয়ে কি এগুলো লেইলো? তোমাদের নিজে থাকার মতন জায়গা নাই, এরকম করলে হয়? তো বুঝে সুঝে করতে হবে না? তখন নিয়েছিলি ভালো বুঝিয়েছিলি, তখন ওখানে কাজ চলতে এসেছিল। কাজটা সে হারাই গেছে না, ওই জন্য সব অসুবিধায় পড়ে গেছে। এখন ওরা তো আর মানবে নাই। দেখো গাড়িটা কাল দিন হয়তো ঘরে তালাও দিয়ে দিতে পারে। কি করবো? এরকম ভুল করে কেউ? এক কাজ করে করেছো আপনার সব কিছু। ঘরে তোরা কি করবি বল? দুজন যেমন হবে যা হবে, সবারই যা জুটছে সেরকম করে থাকতে হবে। এখন কি করবি বল? জামাইয়েরও কাজ নাই। চলো বরং ওইটাই করবো, বুঝলি? ঘুরে আসবো। চলো সাইড করো, সাইড করো। চলো। আজকাল ছেলে ছেলেরাকে বোঝাই মুশকিল, ঘরের কোথাও কিছু নাই বাবা, নতুন নিয়ে আর এই এত সব ইয়া করে এই ভালোভাবে দিলে আর কি করব? আজকালের ছেলে ছেলেরা নোন নিব, এটা নিব, গাড়ি নিব, সেটা নিব। চলো চলো, আর কি করবে, যেমন জুটে। বাবার ব্যাগটা নিয়ে লাগতো। লাগা চাবি